قل أعوذ برب الناس। শিশুকালে আমরা উৎসুক মনে মায়ের কোল ছেড়ে এক পা দুপা করে হেঁটে গিয়েছি বিশাল এই পৃথিবী 1-2 ইঞ্চি করে অনুসন্ধান করার ইচ্ছায়। কিন্তু যখনই আমরা আমাদের অপরিচিত ছোট্ট পৃথিবীতে কোনো বিপদের সম্ভাবনা দেখেছি, তখনই আমরা দৌড়ে মায়ের কাছে ফিরে এসেছি, আর মা আমাদেরকে পরম যত্নে তার নিরাপদ কোলে গুজে নিয়েছে। ঠিক একইভাবে আমরা বড় হয়ে দৌড়ে বেড়াই আমাদের মনের পৃথিবীতে। তখন আমাদের মনের ভিতর কে যেন ফিসফিসিয়ে ডাকে। আমরা সেই ডাকে সাড়া দিয়ে নিজেদেরকে হারাই অশুভ গুপ্ত পথে, ভয় পেয়ে আটকে থাকি শয়তানের শিকলে। আর ঠিক একই অবস্থা থেকেই মুক্তি পাবার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনে নাজিল করেছেন সূরা আন-নাস। মহান আল্লাহ খুব ভালো করেই জানতেন তার মানুষেরা তাদের মনের পথ হারাবে, যেখানে আল্লাহ তার মানুষদেরকে বলেছেন, قل أعوذ برب الناس। বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুর্দশা বা ভয়ের সময়ে আমাদের প্রথম এবং প্রধান প্রতিক্রিয়া হওয়া উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যিনি চূড়ান্ত রক্ষাকর্তা। এটি আমাদেরকে সবকিছুর উপর তার আধিপত্য স্বীকার করতে এবং তার যত্ন ও নির্দেশনার কাছে নিজেদেরকে সমর্পণ করতে উৎসাহিত করে। মালিকিন নাস। মানুষের অধিপতির। আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহই সমস্ত সৃষ্টির প্রকৃত রাজা ও শাসক। যদিও পার্থিব শাসকরা সাময়িকভাবে ক্ষমতায় থাকতে পারে, আল্লাহর কর্তৃত্ব চিরন্তন এবং নিরঙ্কুশ। এই স্বীকৃতি আমাদেরকে যে কোনো জাগতিক কর্তৃত্ব ছাপিয়ে তার উপর আমাদের আস্থা রাখতে সাহায্য করে। ইলাহিন নাস। মানুষের ইলাহের কাছে। এটি একটি অনুসারক যে আমাদের অবশ্যই আমাদের সমস্ত ভক্তি ও উপাসনাকে একমাত্র আল্লাহর দিকেই পরিচালিত করতে হবে, তার সাথে শরিক করাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহই একমাত্র উপাস্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে শয়তান জগতের একটি অশুভ শক্তি। আত্মগোপনকারী শয়তান তার অনুপলব্ধ পদ্ধতিতে মানুষের অন্তরে নানা প্রকার প্রলোভন, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা বা ফুসমন্ত্র দিয়ে থাকে। শয়তান ফিসফিসিয়ে পাপপূর্ণ কাজগুলোকে আকর্ষণীয় করে তোলে বা অন্যায়কে ন্যায্যতা দিতে পারে। যখন কোনো স্থানে আল্লাহর জিকর করা হয়, তখন সেই স্থান হতে শয়তান সরে পড়ে, এবং যখন কেউ আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়, তখন সে তার অন্তরে ছেয়ে যায়। এই আয়াতটি এসব প্রতারণামূলক চিন্তা থেকে সাবধান থাকার এবং সর্বদা আল্লাহর আশ্রয় প্রার্থনা করার জন্য একটি অনুসারক। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ক্ষতিকারক ফিসফিসানিগুলি বাহ্যিক উৎস এবং আমাদের নিজেদের মনের ভেতর থেকেই আসতে পারে। তাই এই আয়াত দুটি আমাদের যে কোনো নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে সতর্ক থাকতে শেখায়, যা আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করতে পারে। আবার ফিসফিসকারী মানবজাতির মধ্য থেকেও হতে পারে। আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে সঙ্গী সাথী রাখি সে সম্পর্কে সচেতন হতে। নেতিবাচক প্রভাব, সহকর্মীদের চাপ বা বিভ্রান্তিকর পরামর্শের মাধ্যমেই হোক বা না হোক, এসব আমাদের পছন্দের উপর গভীর প্রভাব ফেলতে পারে। ইতিবাচক প্রভাবে নিজেকে ঘিরে রাখা এবং আল্লাহর সাহায্য চাওয়া আমাদেরকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে পারে। তাই আমরা অভ্যন্তরীণ লড়াই, বাহ্যিক চাপ বা শয়তানের সরাসরি হুমকির সম্মুখীন হই বা না হই, আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ ও সুরক্ষার জন্য তার দিকে ফিরে যাওয়ার অভ্যাস করা। সূরা আন-নাস একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা প্রদান করে। সমস্ত প্রকারের মন্দ থেকে সুরক্ষার জন্য আল্লাহর উপর নির্ভর করা, সেগুলি শয়তান, অন্য লোকদের বা আমাদের নিজেদের ভিতর থেকে উদ্ভূত হতে পারে। এই আয়াতগুলিতে বর্ণিত নির্দেশনা অনুসরণ করে আমরা আমাদের হৃদয় ও কর্মকে রক্ষা করতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি। সবাই ভালো থাকুন এবং ওয়াসওয়াসামুক্ত থাকুন। উৎসবের দেশ বাংলাদেশ, কিন্তু মুসলিম হিসাবে এই লোভনীয় নাইট বা নিউ ইয়ার ঈদ পালন কতটা শোভনীয়। কারণ এটা এমন এক রাত যে রাতে পৃথিবীব্যাপী মানুষ মদ, মাস্তি, জুয়া ও জেনায় মেতে ওঠে। আর এই কারণেই 31st নাইট উদযাপন ইসলামে বৈধ নয়। ইসলামী আইনবিদরা একে হারাম বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, হে বিশ্বাসীগণ, মদ, জুয়া আর মূর্তি ও ভাগ্য নির্ধারক পীরঘৃণিত শয়তানি কাজ, তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো। তবে নয়নাভিরাম আতশবাজি উপভোগ করতে তেমন একটা বিধিনিষেধ ইসলামে দেয়া নেই। সেক্ষেত্রে মুসলিম হিসেবে নিজেদেরকে আতশবাজি থেকে বিরত রাখতে বলা হয়েছে। ইসলামী আইনবিদরা একে মাকরুহ হিসাবে বিবেচনা করেন।
কিন্তু কিছু মুসলমান প্রার্থনা করে, কোরআন পাঠ করে বা মধ্যরাতে আল্লাহকে স্মরণ করে নববর্ষ উদযাপন করে। এটি করার মাধ্যমে তারা আল্লাহকে দেখাতে পারে যে তারা তার আনুগত্য। সেটাও করা যাবে না। মুসলমানদের জন্য অন্য ধর্মের সংস্কৃতি ও উৎসব পালন করা জায়েজ নয়। নিজের ধর্মের সাথে অন্য ধর্মের সংস্কৃতিকে মেশানো হাদিসে নিষেধ করা হয়েছে। আর ইংরেজি এই ক্যালেন্ডার বিজ্ঞানসম্মত হলেও এর আদি নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যা বিশ্বের বেশিরভাগ অংশে ব্যবহৃত ক্যালেন্ডার। খ্রিস্টানদের পোপ ত্রয়োদশ গ্রেগরি দ্বারা 1582 সালে এটি জারি করা হয়। তার আগে খ্রিস্টানরা ডিসেম্বরের 25 অথবা মার্চের 25 তারিখে নববর্ষ উদযাপন করত, কারণ এই দুটি দিন খ্রিস্টানদের ক্রিসমাস বা ইস্টারের সাথে যুক্ত ছিল। আর একটু খেয়াল করলেই দেখবেন আগের দিনের মানুষের নববর্ষ উদযাপন আসলে ধর্মের সাথে সম্পর্কিত ছিল। তাহলে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত বছর নিয়ে আমরা কেন মেতে উঠি না? গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার চালু করেন, যা তিনি 639 সালে প্রবর্তন করেন। ইসলামী বছর শুরু হয় মুহররম মাস দিয়ে এবং শেষ হয় জিলহজ মাসে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিপরীতে দিন শুরু হয় সুবি সাদিক, মানে সূর্য উদিত হওয়ার আগে আকাশে প্রথম হালকা আলো দেখার মাধ্যমে, এবং শেষ হয় সূর্যাস্তের সাথে রাত 12টা থেকে 9। তাছাড়া রাত আসে আগে এবং তারপর আসে দিন, তাই মধ্যরাতে ইসলামী ক্যালেন্ডারের কোনো বিশেষ অনুষ্ঠান নেই যা কিনা উদযাপন করা হবে। এখন এমন একটি প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে যে মুসলিমরা কেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে যখন তাদের নিজস্ব একটি আছে? উত্তরটা খুবই সহজ, আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই। ইউরোপিয়ান কলোনিগুলোর পৃথিবীব্যাপী আগ্রাসনের ফলে ইংরেজি ক্যালেন্ডার আন্তর্জাতিকভাবে সবাই মেনে নিয়েছে। এর পাশাপাশি আমাদের মনে রাখা উচিত 31st নাইট উদযাপন আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে না। যদি কেউ বিশ্বাস করে যে একটি নিউ ইয়ার রেজুলেশন গ্রহণ করলে পরবর্তী বছরে তার জীবনে ভালো কিছু নিয়ে আসবে, তাহলে তাকে বিশ্বাসী এবং মুসলমান হিসাবেও বিবেচনা করা উচিত নয়। এই বিশ্বাস শিরকের ধারণার সাথে যুক্ত হবে, কেননা সকল কল্যাণ ও ক্ষতি আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। কিন্তু কেউ যদি সত্যি আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করতে চায়, যেভাবে তিনি তাকে আরও একটি নতুন বছরে এনেছেন এবং আবার তার প্রতি কৃতজ্ঞ হবার সুযোগ দিয়েছেন, তবে তিনি কেবল কোরআন তেলাওয়াত করতে পারেন, কয়েক রাকাত সালাত আদায় করা, গরিব ও অভাবী লোকদের মাঝে দান খয়রাত করা বিবেচনায় আনতে পারেন। যাই হোক, এটি অবশ্যই তার মনে রাখতে হবে যে এই বিশেষ দিনে এসব করা বাধ্যতামূলক নয়, এগুলো হবে তার ব্যক্তিগত আমল। তদুপরি আমাদের দেশে প্রতিটি 31st নাইট উদযাপনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মাঝরাতে এই উদযাপনের সময় মেয়েরা প্রায়ই বিপদগামী ছেলেদের দ্বারা হয়রানির শিকার হয়, যা সমাজের কোনো সচেতন মানুষের কাছে একেবারেই অপ্রত্যাশিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন দেখতে পান ইহুদিরা কয়েকটি ঐতিহাসিক দিন উদযাপন করছে এবং সেই অনুযায়ী আনন্দ করছে। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দুটি দিন দিয়ে তাদের প্রতিস্থাপিত করেছেন যা উত্তম, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন। সুতরাং হারাম ও অনৈতিক কার্যকলাপ থেকে শুধু নিজেদেরকে বাঁচানোই নয়, আমাদের চারপাশ বিশেষ করে আমাদের পরিবারকেও বাঁচানো আমাদের কর্তব্য। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তাই আমাদের উচিত আমাদের শিশুদের 31st নাইট উদযাপন থেকে বিরত রাখা। আল্লাহ আমাদের ভুল কাজ থেকে রক্ষা করুন এবং সঠিক পথে পরিচালনা করুন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে।